বললেন, শোনাও নবীরে তুমি পড়ো, হে রব মালিক আমাকে এই জনপদ থেকে বের করে নাও, একটি নিরাপদ দেশে প্রবেশ করাও, আর একটা রাষ্ট্র ক্ষমতা আমার হাতে তুলে দাও। ও যে আল্লি মিল্লাতুনকা সুলতানান নাসিরা, একটা রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে দাও। আল্লাহ নবীকে দোয়া শিখালেন আল্লাহ পাক। জিব্রাইল নবী মাথা উঁচু করেন, সুসংবাদ আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, আর এক দেশে যাবেন, দোয়া করেন, আল্লাহর কাছে চান, ক্ষমতা চান, রাষ্ট্র ক্ষমতা, যেই রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে চালাবেন। ঠিক না বেটি? দেখি রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? যারা বলে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ওদের সাথে নবীর সম্পর্ক নাই, ওদের সাথে আল্লাহর সম্পর্ক নাই নাই নাই। ওদের সাথে সম্পর্ক দিল্লির সেকুলারদের সম্পর্ক, কমিউনিস্টদের সাথে সম্পর্ক, আমেরিকার গোলামির সাথে সম্পর্ক। ঠিক না বে ঠিক? মুসলমানের বাচ্চা কেমন করে বলবে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই? যেই বলবে তার মুসলমান তো থাকবে না, তার ঈমান বরবাদ, নষ্ট হয়ে যাও। ঠিক না বে ঠিক? নবী রাষ্ট্র ক্ষমতা চাইবেন কিনা আল্লাহ শিখাচ্ছে। দোয়াটা কে শিখাইল? জোরে বলেন কে? আল্লাহ পাক দোয়া করবে, নবী দোয়া করো, রাষ্ট্র ক্ষমতা দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এটা কোন মাস বলেন তো আরবিতে? আমরা ইংরেজি খুব জানি জানুয়ারি, কিন্তু আরবি অনেকে জানি না। আরবিতে রজব মাস। রজব মাস আসলে বিশ্বনবী দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাসে দোয়া করা কেন? সামনে রমজান আসতেছে। রজব মাস ঐতিহাসিক মাস, যেই মাসে মেরাজ হয়েছিল বিশ্বনবী, নাকি? মেরাজের মাস, ইসরার মাস, সম্মানিত হাজিরিন। এরপরও মেরাজ সম্ভবত আগামী কাল রাত আরবি এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। আল্লাহ পাক তাকে ডেকেছিলেন, তার দরবারে আরশে আজিমে ডেকেছিলেন। কেন ডেকেছিলেন? কি ব্যাপার ছিল? আমরা অনেক ইতিহাস শুনি, ওয়াজ শুনি, বয়ান শুনি, কিন্তু প্রকৃত মূল তথ্যগুলো আমাদের কাছে অস্পষ্ট থেকে যায়। প্রিয় বন্ধুরা, তো যা হোক, কোরআনের আলোকে আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল, যেই সূরাকে হাদিয়াতুল মেরাজ বলা হয়, এই সূরাটাকে হাদিয়াতুল মেরাজ বলা হয়, মেরাজের হাদিয়া। সেই সূরা, যেহেতু রজব মাস, মেরাজ সামনে, এই সূরা থেকে আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। সেই আয়াত থেকেই আলোচনা পেশ করতে চাই। সূরা হলো বনী ইসরাঈল। বললাম এটা কি? মেরাজের হাদিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, আল্লাহর কাছে যান, তার প্রেক্ষাপটটা কি ছিল? তিনি নবীজি এসেছেন, আমরা নবীকে জানি, তিনি আমাদের নবী, তিনি আমাদের জন্য খুব দরদি, তাই না? তিনি ছাড়া তো আমাদের পথ নাই, রাস্তাও নাই, আমাদের খুব মহব্বত করেন। আর তিনি দুনিয়া থেকে যাওয়ার সময়ও আমাদের জন্য কেঁদেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্ত কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন। আমাদের না নিয়ে তো জান্নাতে যাবেনই না তিনি। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ আছে? যা পারি করি, গাপ্তাকাই করি, দুনিয়ায় গেই মেই বেড়াই, নামাজ কালাম পড়ি আর না পড়ি। ছোটবেলায় বাপ মা চামড়া কাটিয়ে দিয়েছে, তখন রসুল তো না নে পাচ্ছে না, আমরা অসুখ দেখি, তবে রসুল নিয়ে যাবে সব, নাকি? বিষয়টা এরকম নাকি? আমাদের ধান্দা সেরকম। নামাজ নেই, কালাম নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পেশাব পিড়ি পানিও না, দাঁড়াই ঝাড়ে, দমকল বাহিনীর মতো, কুত্তার মতো সমানে বিড়ি টানি, মদ গাদা টান, অন্যাপকর্ম করে, সুদ ঘুষির কারবার করে, আবার মনে করছে রসুল নানে যাবেন। এই যে ধান্দাবাজি, ধ্যান ধারণা, সম্পূর্ণ ভুয়া, ভুল ধারণা আমাদেরকে ডুবিয়েছে, আমল থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আসলে কিন্তু এভাবে নিয়ে যাবেন পাইকারি হারে? কথা বলেন, যাবেন না? প্রিয় বন্ধুরা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক দরদি, কোনো সন্দেহ নেই। ইভেন আমরা তো ওয়াজ শুনি, বয়ান শুনি, তার ইন্তেকালের পূর্ব সময় যখন মালাকুল মউত দুয়ারে হাজির, হযরত জিবরাইল বললেন, বন্ধু আজকে একজন বিশেষ মেহমান এসেছেন, অনুমতি চায়। আপনি অনুমতি দিলে প্রবেশ করবেন, না দিলে প্রবেশ করতে পারবেন না। যদি অনুমতি না দেই তাহলে আল্লাহর অর্ডার কি? ফিরে যাবেন। ঠিক আল্লাহু আকবার। তো আমি নবী অনুমতি না দিলে ফিরে যাবেন, অতীতে এরকম রেকর্ড আছে না? পৃথিবীতে কারোর জন্য এই নির্দেশনা ছিল না, শুধু আপনার জন্য খাস। আল্লাহ নবী বলে অনুমতি আমি দিচ্ছি, আমি বুঝতে পেরেছি, আমার বুঝতে বাকি নেই। তবে আমার একটা দাবি, আমি চলে যাব আল্লাহর কাছে। আমি যাবার পরে আমার উম্মতের কেয়ারটেকার হবেন কে? কে দেখাশোনা করবে? ঠিক যে সময় নবী প্রশ্নটা করছেন, তিনি মূলত মৃত্যু শয্যায় শায়িত বলা যায়। ফাতেমা কাঁদতেছে, আয়েশা কাঁদে, হাসান হোসেন কাঁদে, আপনজনরা চোখে পানি, কান্নাকাটি করছে। এই সময় তো আমরা সচরাচর এরকম মেয়ে নাতিপুতি তাদের চিন্তাই করি যে আমি চলে গেলে তোমরা দেখো, এদের দিকে খেয়ালটাল রেখে। নবীজি সে চিন্তা করলেন না, আপনজনের চিন্তা নেই। কি বললেন? আমি চলে গেলে আমার উম্মতের দেখাশোনা করবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, আপনার উম্মতের কেয়ারটেকার সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালাকুল মউত আসলেন, তার বুকের উপরে হাতটা রাখলেন, আঙ্গুলটা রাখলেন। নবীজি বললেন, মালাকুল মউত, তুমি কি গোটা আসমান জমিন আমার বুকে চাপিয়ে দিয়েছো? আল্লাহু আকবার। নবী বললেন, মালাকুল মউত রে, মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, কঠিন চাপ, আমার উম্মত বড় দুর্বল, অসহায়, তারা সহ্য করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মতের যত মৃত্যু কষ্ট যন্ত্রণা সবগুলো আমার উপরে চাপিয়ে দাও, আমার উম্মতকে এই কষ্ট দিও না। আল্লাহু আকবার। আমার উম্মতকে এই কষ্ট দিও না। তাহলে উম্মতের প্রতি কত দরদি। ইন্তেকালের সময় উম্মতের চিন্তা করলেন। আর আমরা দুনিয়ায় দেখি চলে যাবার সময় শুধুমাত্র বোন ভাগ্নে আপনজন নিয়ে পালিয়ে যায়, উম্মতের কোনো খবর নেয় না। কি কথা কন? দেখেননি 5ই আগস্টে চলে গেল, তা জনগণের খোঁজ নিছে নাকি? কথা বলেন, নিছেন? পালিয়ে যায়, এভাবেই পালিয়ে যায় নেতারা, দুনিয়ার নেতারা পালিয়ে যায়। আমার নবী নেতা উম্মতের জন্য কাঁদেন। আবার যখন হাসর হবে, হাসরের মাঠে প্রথম নবীজি উঠবেন। উঠার পরে জিবরিল আমিন বলবেন, সামনে চলুন, মাকামে মাহমুদে বসুন। নবীজি ডানে বামে সামনে তাকাবেন, কাউকে দেখতে পাবেন না। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরিল সামনে যাব তো বটে, কিন্তু আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কাউকে কেন দেখি না? আমার ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ দেখি না। আমার উম্মত দেখি জাহান্নামে ভরে দিলে দেখি। হাসরের মাঠে উঠে নবীজি প্রথম প্রশ্ন করবেন, আইনা উম্মতি, আমার উম্মত গুলো কোথায়? আমরা হইলে খোঁজ নিতাম, আমার পোলাপান গুলো কোথায়, বিবি বাচ্চারা কোথায়। আপনার আমার নবী তখনও উম্মতের জন্য পাগল পারা হবেন। হাসরের ময়দানে মাটির উপরে সিজদা দিয়ে কাঁদবেন, চোখের পানি ঝরঝর করে পড়বে, কাঁদবেন, ও আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না। হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি নবীন দাওয়াতুন কদ দাআ বিহা উম্মতিহি ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাতুল উম্মতি ইয়াউমাল কিয়ামা ফায়া নাইলাতু ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলবেন, দুনিয়াতে চলে গেলে পৃথিবীতে সব নবীকে একটা দোয়ার অধিকার, দোয়াতে মুস্তাজাবা, হাত তুলে দোয়া কবুল হতো। নবী বললেন, আমি দুনিয়ার জীবনে আমার সেই দোয়ার অধিকারটা আদায় করি নাই, স্থগিত করে রেখে দিলাম। কিয়ামতের মাঠে মুসিবতের দিন আমার উম্মতকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যেতে চাই।
খুশি না বেজার? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী কি আছেন? আর এমন নেতারা আছেন? সেই নবীকে আমরা নেতা মানতে পারছি কি? কতটুকু মানছি? তার উপরে আমাদের হক কি, আমাদের দায়িত্ব কি, চেতনা কি, ঈমানটা কি? এটার নাম কি ঈমান? নবীর উপর দরুদ পড়লাম আর ভাবলাম নবী জান্নাতে নিয়ে যাবে, কি শেষ? অবাক হয়ে যায় আমার ভাই বন্ধুরা। আজকের দুনিয়া আমরা এখন নবীকে চিনতে পারি নাই। নবীকে চিনলেন পৃথিবীর অন্য জাতিরা, আমরা চিনি নাই, আদৌ চিনি নাই। জর্জ বার্নার্ড চিনলেন। তিনি কি বললেন? If all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domestic ideas to peace and happiness. বললেন যে পৃথিবীর সারা পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। এই পৃথিবীবাসীকে শান্তি দিতে হলে, অশান্তির আগুন নিভাতে হলে, মানবতার মুখে হাসি ফোটাতে হলে একজন নেতার অধীনে পৃথিবীর নেতৃত্ব চলবে, সব রাষ্ট্র চলবে, শাসন ব্যবস্থা চলবে। সেই নেতা, একমাত্র নেতা, যোগ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, এই নবীকে আমরা চিনলাম না। জাতিসংঘের অধিবেশনে ভারতীয় এই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু গেলেন। উনি ওনার ৪৫ মিনিট ভাষণের অর্ধেক সময় ধরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। ফিরে এলেন দেশে। তার মন্ত্রী পরিষদ, ক্যাবিনেটের লোকজন প্রশ্ন করলেন যে আপনি ৩৩ কোটি দেবতার মুখে চুনকালি মাখিয়ে গোটা ভারতের আমাদেরকে বেইজ্জতি করে, অপমানিত করে, অপদস্থ করে মুসলমানদের নেতা মুহাম্মাদের প্রশংসা করে এলেন কেন? আগে সেই কৈফিয়তটা দেন, জবাব দেন, তারপরে আপনার ক্যাবিনেটে বসবো, এর আগে নয়। তখন উনি যে কথাটি বলেছিলেন, তাহলে এই দেখো, তোমরা কি এই ভারতের সাহিত্য সম্রাট, শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দের বক্তব্য শোনো নাই, জানো না? তিনি বলে গেছেন, যদি এই পৃথিবীতে নবী মুহাম্মাদের জন্ম না হতো, নবী মুহাম্মাদের জন্ম না হতো, পৃথিবীর মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে ঘুরে বেড়াতো। এই পৃথিবীর মানুষই হতো না, জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। সেই নেতা, সেই নবীকে আমরা মুসলমান চিনি না। আমরা তাকে নেতা মানতে পারি নাই, আমরা তার আদর্শ গ্রহণ করতে পারি নাই। আমরা তার নাম মাত্র কিছু সুন্নতের ধারণ করেছি, প্রকৃত অর্থে তার আদর্শ গ্রহণ করতে পারি নাই। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, নবীর প্রতি ঈমান মানে কি? কিভাবে মানবেন? আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন হলো তোমাদের জন্য আদর্শের নমুনা, মডেল নমুনা, উসওয়ায়ে হাসানা, নেতৃত্বের নমুনা, আদর্শের নমুনা। উনি ছাড়া আর কোনো আদর্শ নাই, আর কোনো আইডিওলজি নাই, আর কোনো নেতা নাই, আর কোনো নীতিমালা গ্রহণ করার মতো, অনুসরণের মতো কোনো ব্যক্তিত্ব নাই। আল্লাহ বলেছেন কোরআনে। আল্লাহ বললেন, ইমানদার যদি দাবি করো, তোমাকে মানতে হবে নবী তোমার জীবনের শ্রেষ্ঠ নেতা। সূরা নিসার ৬৫ নম্বরে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, না না, রাব্বিকা, তোমার রবের কসম করে আমি আল্লাহ বলি, তোমার রবের কসম। আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ আমার কসম করে বলি, লা ইউমিনুনা, এই লোকগুলা যারা ঈমান বলবে ঈমান আছে, আল্লাহ বলেন না না, এরা ঈমানদার হবে না। হাত্তা ইউহাক্কিমুকা,
যারা নাকি আমার নবীকে চিফ জাস্টিস বা রাষ্ট্রনায়ক মানে না, আমার নবীকে জীবনের মূল নেতা মানে না, ফায়সালাকারী মানে না, গ্রহণীয় আদর্শ নেতা মানে না, ইউহাক্কিমুকা নবীকে হাকিম মানে না, রাষ্ট্রনায়ক মানে না, চিফ জাস্টিস মানে না, সেই লোকগুলো ইমানদার হবে না, হবে না। যতই কালেমা পড়ুক, নবীকে আপনার আমার জীবনের সর্বোচ্চ রাষ্ট্র, আমার জীবন যাপনের নেতা মানতে হবে, ঠিক না ঠিক? কার কথা? কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং রাসূলের ফয়সালার বাইরে করে ঈমানদার চলতে পারবে না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোন সিদ্ধান্ত বলে দেন, নিয়ম নীতি বলে দেন, আইন বলে দেন, ওর বাইরে তোমার নিজের কোনো আইন মানার অধিকার তোমার নাই। কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? জবান খুলে বলে কার কথা? আল্লাহ বললেন, শোনো ও দুনিয়াবাসী, শোনো, আমি আল্লাহ কোরআন দিলাম, নীতিমালা দিলাম, এই মাফিক তোমাকে চলতে হবে, এর বাইরে চলতে পারবে না। আল্লাহর অর্ডার, আল্লাহর বিধিমালা, আল্লাহর নীতিমালার বাইরে চলা যাবে না। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ, সূরা নিসার 105, আমি যে কিতাব দিলাম, কিতাবের কাজ লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সমস্ত হুকুমাত, প্রশাসন, সরকার, আইন, আদালত চলবে কোরআন দিয়ে। এই কথাটা কার? জোরে বলেন কার? এই মর্মে কয়েকশো আয়াত আছে, কয়েকশো আয়াত। আল্লাহ বলছেন সূরা হাদীদে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি রসুল পাঠাইলাম, সাথে কিতাব দিলাম, কিতাব হলো আল্লাহর কিতাবে কোরআন দিলাম, কাজ হলো লিয়াকুমান নাসু বিল কিসত, এই কোরআন দিয়েই ন্যায় বিচার কায়েম হতে হবে। কি দিয়ে? কোরআন দিলাম, রসুলদের কাজ কোরআন দিয়ে ন্যায় বিচার কায়েম করবে। অন্য আয়াতে বলে কোরআন দিলাম, কোরআন দিয়ে প্রশাসন, রাষ্ট্র, সরকার চলবে। কথাগুলো কার? সেটা সরাসরি কার? আল্লাহ পাক। আল্লাহ আরো বলে দিলেন, আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কিতাবে আমি যা নাজিল করেছি, এই অনুযায়ী যারা আইন, আদালত, সরকার পরিচালনা করবে না, তারা হলো কাফের। তারা কি? আরো জোরে, ফতোয়াটা কার? সূরা মায়েদা 44, 45 কয়েকটি আয়াত পর পর। এখন বলুন, আমি কোরআনের সুমা খাইলাম, রাসূলের উপর দরুদ সালাম পড়লাম, কিন্তু এর নীতিমালা ফয়সালা মানতে রাজি না, বা এই অনুযায়ী চলতে রাজি না, বা এই বিধিবিধান মোতাবেক সমাজ রাষ্ট্র চালাতেও রাজি না, তাহলে কি আমি ঈমানদার না কাফের? আমার কথা বলি, ঈমানদার না কাফের? কার ফয়সালা? আল্লাহর। অতএব মুসলমানদেরকে যারা ঈমানদার দাবি করবেন, মুসলিম দাবি করবেন, অবশ্যই তাকে কোরআন, আল্লাহর বিধান মোতাবেক ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র সব জায়গায় কোরআন দিয়ে চলতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলাল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে সৃষ্টিকার, আইন হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কয়, আমার হুকুমত ছাড়া, আমার আইনের শাসন ছাড়া কোন শাসনতন্ত্র চলতে পারবে না। বরং যারা এটাকে অপছন্দ করবে, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, যারা এটাকে অপছন্দ করবে তাদের কোন নেক আমল আল্লাহর কাছে যাবে না, সব বাতিল হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলছেন, যারা
আমার নাজিল করা নীতিমালাকারী হু অপছন্দ করে ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পাক তাদের সকল আমলকে নষ্ট করে দেন। কে বলছেন? আল্লাহ পাক। আমার ভাই বন্ধুরা, তাহলে আমাদেরকে ইমানদার দাবি করতে হলে, মুমিন মুসলমান দাবি করতে হলে এক কথায় আল্লাহর অবতীর্ণ আইন নীতিমালা অনুযায়ী পুরা জিন্দেগি পরিচালনা করতে হবে। ঠিক না বে ঠিক? শুধু ব্যক্তি পরিবার নামাজ রোজা মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। আমার নবী 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। ঠিক না বে ঠিক? শুধু তাই না, রাষ্ট্র কাঠামো ইসলাম না যাওয়া পর্যন্ত আল্লাহ পাকের নামাজ কালাম রোজা হজ যাকাতের বিধান নাজিল হয়নি। নামাজ জুমার নামাজ মদিনায় না যাওয়া পর্যন্ত জুমার নামাজই হয়নি। প্রথম জুমার নামাজ মদিনায় হয়। নবীজি খেলাফত চালিয়েছেন 10 বছর। আবু বকর ওমর ওসমানের খেলাফত চালিয়েছেন 10 বছর। কি দিয়ে চালিয়েছেন? রাষ্ট্র চালিয়েছেন তারা কি দিয়ে? কথা ঠিক না বেঠিক? তাহলে রাজনীতির সাথে রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কোরআনের সম্পর্ক শুধু না, কোরআন দিয়েই তার রাষ্ট্র চালিয়েছে। কোরআনের বাইরে চলার অধিকার ছিল না। আল্লাহ বলেছেন রাসূলকেও ধমক দি। কি ভাষা জানেন? আমি নিজে শিউরি উঠি এই কথাটা। আল্লাহ রাসূল শোনো, লাইসা লাকা মিনাল আমরি শাইউন। আমি নবীকে বলছি, আল্লাহ আমি নবী তোমারে বলছি, আমি যে আইন দিয়েছি এর বাইরে কোনো আইন রচনার অধিকার তোমার নাই। সূরা হাক্কার মধ্যে বলছেন শোনো, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবীরে, আমার এই নীতিমালা কোরআনের কথার মধ্যে যদি তুমি কোনো কথা কোনো শব্দ ঢুকায় দাও, আমার আইনের ফাঁকে নিজেরটা কিছু ঢুকায় দাও, তাহলে আমি তোমার ডান হাত দিয়ে গ্রেফতার করে লাকাতানা কত্তল করব, কেটে নেব, তোমার হুলকুমটা আমি ছিঁড়ে কেটে নিয়ে নেব। আল্লাহু আকবার। তার নবী কি দুনিয়ার সেরা মহামানবকে তিনি এই ভাষা বলেছেন, বলে দিলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। তোমার আইনের কাঠামোয় শুরা সংসদে আমার আইন দিয়েই চালাতে হবে। অন্য কোন আইন চালাইলে তোমার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। অন্য কোন আইন চালালে তোমার ঈমান বাতিল হয়ে যাবে। কার কথা? জোরে বলেন। সুতরাং আমাদের কত হলো মুসলমানদের মন মগজ পরিবর্তন করতে হবে। বিগত 16 বছর ফেসিবাদ সেকুলার আমাদেরকে শিখিয়েছে কোরআন ধর্মকর্ম আলাদা, রাজনীতি আলাদা। এই সেকুলারিজমের কথা আর চলবে না বাংলার জমিনে। ঠিক না ঠিক? ফ্যাসিস্টদের কোনো বক্তব্য চলবে না। আগামীর মুসলমানদের জমিন 92 ভাগ মুসলমানের জমিন। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের আগে এই জমিন চলতো কোরআন দিয়া, রাষ্ট্র চলতো কোরআন দিয়া। নবীর জামানা থেকে শুরু করে 1757 সাল পর্যন্ত আমার বাংলা, আমার ভারত চলেছে কোরআন দিয়া। ঠিক না ঠিক? অতএব এবার আমরা সুযোগ পেয়েছি 92 ভাগ মুসলমানের জমিন, 4 লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ আলেমের জমিনে আগামী দিনে সংসদ সরকার চলবে আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়ে চলবে। আমরা কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়। প্রিয় বন্ধুরা, একটু কথা মনে, 1985 সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল কোরআনের বিরুদ্ধে। কোরআনকে ব্যান করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য একটা মামলা হয় কলকাতা হাইকোর্টের পদ্মা ভাগীরথী নামে জাস্টিসের বেঞ্চে মামলাটা হয়। কোরআন চলবে না ভারত এই দেশে। কেন? কি কারণ? ঐতিহাসিক মামলা। হিয়ারিং এর ডেট হলো, হিয়ারিং এর ডেট হলো। এই ডেটকে কেন্দ্র করে গোটা এই উপমহাদেশ নয়, গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ হলো।
কোরআনের বিপক্ষে মামলা, এটা তো মেনে নেওয়া সম্ভব। মুসলমানদের ঈমান গর্জে উঠেছে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ সারা দেশে মিছিল হয়েছে, আমিও ক্লাস 10-এ পড়ি। চাঁপাইনবাবগঞ্জ বড় মিছিল হয়, সেই মিছিলে গুলি হয়, শীষ মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 7 জন শহীদ হয় এই মিছিলে। কোরআনের পক্ষের মিছিলে কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান মোল্লা ইসলামের দুশ্মনের অর্ডারে গুলি হয় 11ই মে 1985 সাল। 7 শহীদের রক্ত ভেজা চাপাই সারা বিশ্ব নড়ে গেল। রক্ত বৃথা যায় না, শহীদদের রক্ত বৃথা যায় না। এদেশে তারা রক্ত দিয়েছে, বৃথা যায়নি, ঠিক না? কচি কচি ছেলেরা রক্ত দিয়েছে, প্রায় 2000 রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার খুনি ডাইনি দেবী বিদায় নিতে বাধ্য হয়েছে। দেখেন, রক্ত বৃথা যায় না, ওই রক্ত ঝরল। ওদিকে দিল্লি শাহী মসজিদ খতিব আব্দুল্লাহ বুখারী একটা হুঙ্কার দিলেন, কঠিন হুঙ্কার। তিনি বললেন, ভারত সরকার, এই ভারত মুসলমানদের সবচেয়ে অবদান বেশি। প্রায় 1000 বছর আমরা এই ভারত চালিয়েছি কোরআন দিয়ে। এই ভারতের তোমার যত স্মৃতি, দেওয়ানে আম, দেওয়ানে খাস, তাজমহল, শীষমহল যা আছে সব মুসলমানদের। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রায় 69,000 মুসলমান জীবন দিয়েছে। অতএব এই ভারতের 20 কোটি মুসলমানদের কলিজা হলো কোরআন, হাট হলো কোরআন। সেই কোরআন ব্যান্ড হবে তোমার কোর্টে। শুনে রেখে দাও, যেই বিচারপতি এই ঘোষণা দেবে তার খবর আছে। আমি জুমার নামাজে ঘোষণা দিলেন, বলে আগামীকাল পত্র পত্রিকা ছাপা হবে, যেদিন রায় হবে 20 কোটি মুসলমান সবাই কলকাতাতে হাজির হওয়ার জন্য উদাত্ত আহ্বান তিনি জানালেন। যেই বিচারপতি রায় দেবে তার কণ্ঠনালী ছিঁড়ে জমিনে দাফন করে দেওয়া হবে। এই ঘোষণা দেন আব্দুল্লাহ বুখারী দিল্লি শাহী মসজিদ থেকে। প্রিয় ভাইরা, উত্তাল সোরা পুরা এদেশ, বাংলা, ভারত, পাকিস্তান পুরা উত্তাল ঢেউয়ের মতো চলছে। সেই কোর্টে যখন হিয়ারিং শুরু হলো, মামলার শুনানি শুরু হলো, যারা বাদী পক্ষ ওরা কথা বলবেন, হঠাৎ করে ভারতের সাহিত্য গুরু পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন। আমার বাড়ি হোমনি সাতক্ষীরাতে, কলকাতা একেবারে কাছে। অনেকেই সাক্ষী, বাস্তব সাক্ষী ঘটনা। সেই কোর্টে ওই পণ্ডিত শিক্ষা গুরু প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উনি যখন ঢুকছেন তখন জাস্টিস পর্যন্ত উঠে দাঁড়িয়ে গেলেন। আইনজীবীর উঠে দাঁড়িয়ে সম্মান করলেন, স্যার আপনি? বলে জি। স্যার আপনি বসুন। বলে হ্যাঁ, আমি তো জানো জ্ঞান পিপাসু মানুষ, যেখানে জ্ঞানের সন্ধান পায় সেখানে ছুটে যাই। তো বসতে দিলেন, তো বসছি। তবে হিয়ারিং শেষে জাস্টিস আমার 2টা প্রশ্ন আছে, সেই 2টা প্রশ্নের জবাব হবে, তারপরে তোমার রায়ের চিন্তা হবে, এর আগে নয়। ঠিক আছে স্যার, বসেন। হিয়ারিং শুরু হলো। এই হিয়ারিং এর যতগুলো এভিডেন্স তারা পেশ করেছিল, তার মধ্যে 2টা কঠিন এভিডেন্স ছিল, ওদের যুক্তি ছিল। তার প্রথম যুক্তি ওরা দিল, the holy Quran is not also religious book but it is the political guide। তার প্রথম এভিডেন্স ছিল ওদের অন্য ধর্মের লোক, কিন্তু এভিডেন্স দিচ্ছে এই প্রথম এভিডেন্স হচ্ছে এটা শুধুমাত্র ধর্মীয় কিতাব নয়, এটা একটা রাজনৈতিক দর্শন, রাজনৈতিক সংবিধান। ওরা বুঝলো রাজনৈতিক সংবিধান, আর আমরা মুসলমানদের বিরাট অংশ বুঝলাম না এটা রাজনৈতিক একটা বস্তাক, রাজনৈতিক সংবিধান, পলিটিক্যাল গাইড আমরা বুঝতে পারলাম। কি কথা বলেন? তাহলে কপাল পোড়া ওরা না আমরাই কপাল পোড়া। এর ভিতরে প্রবেশ করলাম না। হারে সারা জিন্দিগি কত কিছু পড়লাম, কত বড় বড় বই পড়লাম, ডেল কার্নেগির বই পড়লাম, লেনিন মাওসেতুংয়ের বই পড়লাম, কত লোকের আইনের কিতাব পড়লাম, আল্লাহর যা আইনের কিতাবটাই পড়লাম না। বেশিরভাগ মুসলমান পড়েই না, কোরআন নেই। আমার ভাই বন্ধুরা কলিজা ফেটে যায়। তাই বলি, আসুন আমরা কোরআন পড়বো, কোরআন দিয়ে জীবন গড়বো, ঠিক না বেঠিক? দ্বিতীয় যে পয়েন্ট তিনি বলেছিলেন তা হচ্ছে হলো এই কোরআন কেন ব্যান করতে হবে, তার উল্লেখযোগ্য বড় কারণ হলো এই কোরআন একটা শুধু পলিটিক্যাল গাইড না, এর ভিতরে যুদ্ধ বিগ্রহের নির্দেশিকায় ভরা। কোরআনে বলা হয় উকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের যেখানে পাও হত্যা করো। খুন হত্যার জন্য, সন্ত্রাসের জন্য উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে।
কাজেই এটা একটা জিহাদ বা যুদ্ধের বই পুস্তক, ভারতীয় মহাদেশে এটা চলবে না। দেখেন ওরা বুঝলো 127টা জিহাদের আয়াত, 650 জিহাদের কিতালের আয়াত বলছে এই যেখানে আছে এই জিহাদি বই, কিতালের বই, এটা চলবে না। ওরা বুঝলো জিহাদে ভরা বই। আমরা মুসলমান বুঝলাম না, আমরা জিহাদ বললে বুঝলাম সন্ত্রাসবাদ। বিগত দিনে 16 বছর ধরে জিহাদের কথা বললেই বলতো সন্ত্রাস। প্রিয় হাজিরিন, দেখেন জিহাদের প্রশ্নে যদি আসি, আমার নবীটি 27টা জিহাদের সেনাপতি ছিল, ঠিক না ঠিক? আমি বিগত দিনে বলছি বহু জায়গায় বহু মামলা, আমি মামলা খেয়েছি। আমার যে মামলা দিয়েছি কতগুলা, তার মধ্যে হচ্ছে তফসিরটা পাওয়া গেছে, ইসলামী বই পাওয়া গেছে, দিয়ে বই সব জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে। এটা মামলার এভিডেন্স, উপকরণ। এটা সন্ত্রাসের, সন্ত্রাসবাদ আইনে, সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে দিচ্ছে। উপকরণ কি? জিহাদি বই পাওয়া গেছে। বন্ধুরা আমার, এই দেশের মুসলিম নামধারী প্রশাসনের কর্মকর্তা এবং নেতারা মিলে জিহাদ শব্দ দিয়ে মামলা দিয়েছেন। আমার এ জায়গায় চিন্তার বিষয় যে অন্যরা বুঝছে, পৃথিবী বুঝছে আমার নবী 27টা জিহাদের সেনাপতি ছিলেন। নবীর রক্ত, সাহাবীদের জীবন, রক্তের বিনিময়ে ছাড়া ইসলাম পাওয়া যায় নাই, ঠিক না ঠিক? আল্লাহ পাক 127টা আয়াত জিহাদের উপর দিয়ে বলেছেন জিহাদ ছাড়া জান্নাত নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বললেন তোমরা কি এমনিতে জান্নাতে যাবা? অথচ আল্লাহ পাক তোমাদের আমলনামা পর্যালোচনা করবেন, পর্যবেক্ষণ করবেন তোমাদের মধ্যে কারা জিহাদের ময়দানে কাজ করেছে। যাদের আমলনামায় জিহাদের আমল নাই তাদের জন্য আল্লাহর জান্নাত নাই। বুখারী শরীফের অসংখ্য হাদিস, কোন আয়াত। ইমাম বুখারী তার কিতাবে একটা অধ্যায় রচনা করেছেন, 395 পৃষ্ঠা, প্রথম খণ্ডের অধ্যায়টা শিরোনামটা হচ্ছে বাবু আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুফ। শিরোনামটা হচ্ছে জান্নাত দুনিয়ার কোনো ঘরে নয়, মসজিদে নয়, অফিসে নয়। জান্নাত হচ্ছে জিহাদের ময়দানে শত্রু পক্ষের আঘাতের নিচে, তরবারির নিচে, ওই অস্ত্রের নিচে, ওই গুলির মুখেই হলো তোমার জান্নাত। আমার ভাই বন্ধুরা, কোরআন কারীম কত কথা বলেছে। তুমি কি জান্নাত পেতে চাও? আল্লাহ পাক বললেন শোনো ঈমানদারেরা, তোমার একটা আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কয়টা আমল? মাত্র একটা। আল্লাহ বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো নাকি? মাত্র একটা আমল, যেই আমলটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। একটা আমল করবে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। একটা আমল, আর আমল লাগবে না। একটি আমলই তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে, মুক্তি দেবে। তোমার জন্য ওই আগুন হারাম। সে আগুন, সেই আমলটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বললেন সেই আমলটা একটা আমল, ওই আমলটাই হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা জান মাল দিয়া জিহাদের ময়দানে হাজির হয়ে যাও, সংগ্রামে হাজির থাকো, ইসলামী আন্দোলনের জন্য, জিহাদের জন্য তৈরি হয়ে যাও, জান দিয়ে, মাল দিয়ে। এই কথা কার? জোরে বলেন না কার? ওই আমলটাই জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমল তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে। ওই বলার পরে আবার আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই আমলটা করলে তোমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলে ওয়াইদখিলকুম জান্নাত, জাহান্নামের আগুন হারাম, গুনাহ খাতা মাফ।
এরপরে বললেন তোমাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আমল, সেই আমলটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ছাড়া জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। কার কথা? আর জোরে কোন কার কথা? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আরো বলেছেন ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। এই আমলটা যে করতে রাজি হবে না, আল্লাহ বলেন তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি রেডি হয়ে থাকবে। তাহলে বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এই যে আমলটার কথা, কোরআন কারীমের ভিতরে এতগুলো আয়াত আমরা মানি না। প্রায় 1000 আয়াত জিহাদ দিয়া, কিতাল দিয়া, আইন আদালত দিয়া প্রায় 1000 মৌলিক আয়াত আছে। আমরা এদিকে নজর দিতে চাই না। বন্ধুরা আমার, মনে রাখবেন, আপনি দুনিয়ার জাগতিক জীবনে মাদ্রাসা পছন্দ করেছেন, দান করেছেন, তৈরি করেছেন, মসজিদ তৈরি করেছেন, এতিমখানা তৈরি করেছেন, দান সাদাকা করেছেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, কিন্তু আপনি আল্লাহর নিয়মনীতি শাসনতন্ত্রটা মানতে রাজি হলেন না। একটা জায়গায় আপনি রাজি না, সব রাজি, এটা রাজি না। আপনি কোরআনকে আল্লাহর কিতাব বিশ্বাস করলেন, কিন্তু এই কিতাব দিয়া শাসনতন্ত্র করতে রাজি না। আল্লাহ কি বলেন সে সম্পর্কে ভালো করে শোনেন। সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। এই আয়াতটা চূড়ান্ত একটি সুন্দর কথা। একটা বিচার এসেছিল নবীর কাছে, বিচারটা নবী করে দিলেন। একজন ইহুদি আর একজন মুনাফিক বিশর মুসলমান নামধারী, আমল নাই, বিশ্বর ইমান এনেছে, বিচার দিলেন, রায় হলো ইহুদির পক্ষে চলে গেল। বাইরে বের হয়ে ওই বিশ্বর বিচার মানতে পারলো না। ও বলল চলো ওমর ভাইয়ের কাছে যাই, ওমর ভাই ভালো বিচার করে, ওমর বিন খাত্তাব ভালো বিচার করবে। সেখানে চলে যায়, রায় মানতে পারলো না। ও বন্ধুরা আমার, সেখানে যখন চলে গেল, ওমর বিন খাত্তাব বের হলেন, কি বিচার চাও? বর্ণনা করলেন বিশ্বর নামের মুসলিমটি। ইহুদির কাছে জিজ্ঞেস করলেন, ও বললেন শোনেন, এই বিচার আপনার নবীর কাছে ফার্স্ট কোর্ট হয়ে গেছে, প্রথম কোর্টের রায় হয়ে গেছে, নবীর রায়, তাই নাকি? হ্যাঁ, কিন্তু আপনার ভাই মুসলমান, ও রায়টা মানতে পারে নাই। পারে নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক, হ্যাঁ, বিষয় স্বীকার করলো। ওমর ঢুকলো ঘরে, খাপ থেকে তরবারি বের করলো, চুলের মুঠো ধরে বিশরের গর্দান কেটে নিল। আমার নবীর রায় যে মানতে পারে না, তার রায় হলো মৃত্যুদণ্ড। কোথায় তোমার ঈমান? আমার ভাইয়েরা, এই বিষয় নিয়ে গোটা মদিনায় হইচই পড়ে যায়। নবীর কাছে আবার একটা মামলা দায়ের হয়, ওই পক্ষের লোকেরা মামলা দায়ের করে। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। ওই সময় আল্লাহ পাক সূরাতুন নিসার 60 থেকে 65 আয়াতগুলো নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, নবী বলেন, শোনো নবী, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা। তুমি দেখেছো যেই লোকগুলা তারা বলে আমরা ঈমান এনেছি, আমানু বিমা উনজিলা ইলাইকা, এমন কি তোমার পরে নাজিল হওয়া এই কিতাবকেও তারা ঈমান এনেছে, বিশ্বাস করে। কোরআন আল্লাহর কিতাব, চুমা খায়, তাকের মাথায় রাখে, বিশ্বাস করেছে। কিন্তু নবী ইউরিদু আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু ওরা চায় শালীর বিচার, সরকার প্রশাসন চলবে মানুষের মন গড়া আইনে, শয়তানের প্রণীত আইনে, বাপদাদার তৈরি আইনে, জনগণের তৈরি আইনে। তাগুতের আইন মানে শয়তানের আইন, মানুষের তৈরি আইন, ইসলাম বিরোধী যা কালাকানুন আছে, ইজাম আছে, এইগুলোকে তাগুত বলা হয়। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, শালীর বিচার সরকার প্রশাসনের বেলায় তারা নবী মানতে চায় না, ইমাম মানতে চায় না, ওরা চলে যায় মানব রচিত আইনের পিছনে।
ওরা কারা? ওয়াইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাইদা। আল্লাহ বলে শোনো, এই লোকগুলো যতই কালেমা পড়ুক আর যতই মুসলমান দাবি করুক না কেন, ইউরিদু শাইতান, ওরা শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কন্যা সূরা নিসা 60 নম্বর আয়াত। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা মুসলমান দাবি করি, মসজিদে আছি, এতিমখানায় আছি, হজে আছি, উমরায় আছি, নামাজ মানি, ইফতার খাই, কিন্তু কোরআনের আইন দিয়ে সালিশ বিচার প্রশাসন চলবে এইটা মানতে রাজি না। সব বিষয় মানি, এ বিষয় মানতে রাজি না। এই আয়াত পরিষ্কার করে, যারা এই সাবজেক্টে এটা কোরআন মানতে চায় না তারা শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কন্যা কার? আরো জোরে বলি কার? সুতরাং ইমান বাঁচাতে হলে, ইমান রক্ষা করতে হলে, মুসলমান দাবি করতে হলে, মুসলমান দাবি করতে হলে কোরআন মাফিক গোটা জিন্দেগি চলতে হবে। ঠিক না বে ঠিক? আমার ভাই এবং বন্ধুরা, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা কোরআনের জিন্দেগি চাই। আমরা লক্ষ্য করেছি এই দেশের এই ভূখণ্ডে বহুত কিছু দেখেছি। সেই আমল থেকে, পুরনো আমল থেকে চলে আসছে ব্রিটিশ ল। ৭২ সংবিধান তৈরি হয় ব্রিটিশ ল দিয়া, ভারতের প্রেসক্রিপশন দিয়া, যেখানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করা হয় নাই, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা হয় নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তিনি বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি ভূমিকাতে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন। তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন, একটু সংযুক্ত করলেন আর নিয়ে আসলেন। কিন্তু ভাইরা আমার, আমরা দেখি যে পরে আবার এসে সে বিসমিল্লাহ কেটে বাদ দিয়া, ঈমান কেটে বাদ দিয়া, পুরো নাস্তিক্যবাদী সংবিধান দিয়ে আমার দেশের মানুষকে শাসন করা হচ্ছে। কথা বলেন, যারা বিসমিল্লাহ কেটেছে ওরা কি মুসলমান? ভালো করে বুঝে দেখেন, যারা বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো, ওরা কি মুসলমান না বেঈমান? ওরা কাফের না মুসলমান? যারা কেটেছে তারা যেমন কাফের, যারা সাপোর্ট করে তারাও কাফের। যতই দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, আলেম হোক, ইমাম হোক, বুজুর্গানে দিন হোক আর বেআলেম হোক। কথা বলেন, কোরআন বিসমিল্লাহ দিয়ে শুরু। সেই বিসমিল্লাহ কেটেছে, ঈমান কেটেছে, সারা দেশে মূর্তি ভাস্কর্য বানিয়ে আপনার আমাকে মুশরিক বানিয়েছে, ঈমান বিমুখ করেছে, মুসলমান ঈমান ছিন্ন করেছে, কুফরি সংবিধান দিয়ে গোটা জাতিকে ধ্বংস করেছে। ঠিক কিনা? আগামী দিন আমরা ওইটা দেখতে চাই না। কি বলেন? ঠিক না বে ঠিক? কারণ ওই অবস্থা যদি থাকে, সেকুলার সংবিধান যদি থাকে, গোটা মানুষ তার ঈমান হারা হয়ে মরতে হবে সাপোর্ট করলেই। আমার বন্ধুরা, তাই আমাদের এখন মূলত দাবি হলো একটাই, আমরা ঈমান বাঁচাতে যদি চাই, ঈমান যদি শুধু বাঁচাতে চাই, এখানে সংস্কার চাই। ঠিক না বে ঠিক? আবু জেহেল কিন্তু কাবা ঘর নির্মাণ করেছে, কাবা ঘর নির্মাণ করেছে আবু জেহেলরা। কাবা শরীফ তপ করতো, হজ করতো, কালোপত্রের সুমা খাইতো, জমজমের পানি দিয়ে প্রতিদিন গোসল করতো। ঠিক কিনা কন? এমনকি যেদিন বদর যুদ্ধে যায় সেদিনও কাবা শরীফে এসে তপ করে 7 পাক দিয়ে কালোপত্র চুমা খেয়ে মুলতাজিমে বুক লাগায় কাবা ঘর শুয়ে বলছে, আল্লাহকে দোয়া করছে, আল্লাহ কাবার মালিক, আমরা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। চিন্তা করেন, চিন্তা করেন। আচ্ছা, ওরে ওই সময় আপনি দেখলে কি ভাববেন? ওরে বাবা, রে আল্লাহর ওলি দেখছি, তো অরিজিনাল তো শয়তানের গলি। ঠিক না বে ঠিক? যেমন আমাদের এই যে ডাইনি বুড়ি কালা পট্টি বাঁধতে ওখানে যাইতো, যাইতো না? আবার কলকাতায় কি পরে যেত? কলকাতায় কি পড়তো ভাই? ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? মক্কায় যাবে কালা পট্টি দিয়া, কলকাতায় যাবে তিলক পরিয়া। আহারে ও বন্ধুরা আমার, আমরা চোখে দেখলাম কি অভিনয় নাকি? জাতি দেখেছে, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি বোঝে নাই? আল্লাহ বোঝে না নাকি? তোমার কি মুসলমান, তুমি তাহাজ্জুদ পড়ো না গাঁজা টানো, আল্লাহ কি বোঝে না ভাই? 5ই আগস্ট তো আমরা তো কয়েক মিনিট টাইম পেলে ধরে ফেলতাম। সেখানে যে লোকজন তো বিভিন্ন জিনিস খুঁজে পেলে, আমি যে খুঁজি দাঁত তসবিয়া যায় নামাজ কই, বললাম মানুষ যা খোঁজার দরকার তাই খুঁজি, খুঁজি পাইলাম না।
আসলে সব ছিল অভিনয়, ঠিক না ঠিক? দেখেন কত রকমারি অভিনয় করে গেছেন, গোটা জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনার আমার ইমান কেড়ে কলিজা ছিঁড়ে চলে গেছে। আর আমরা চুপ করে চিন্তা করি, ভাবে দেখি না কোথায় চলে যায়। আপনি ওই মূল জায়গা ঠিক করবেন না। আমার মাথার যদি ঠিক না থাকে, দেহ সৌন্দর্য কোনো মূল্য আছে? কোনো দাম আছে? আমার ভাইরা, আবু জেহেল বলেছিল মোহাম্মদ তুমি কাবা শরীফ নিয়ে থাকো, আল্লাহ বিল্লি করো, তপ করো, কালপাতে চুমো খাও, জমজমের পানি খাও, এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ পড়ো, তাসবিহ তাহলিল করো। এই মসজিদ তো তোমার ভাগে থাক। আর রাজনীতি দিনকাল খারাপ, ওদিকে তাকাইও না। ওর সাথে আবার তোমার ধর্মকর্ম মিলাচ্ছ কেন? চাচা আমি কই কাবে আইছি নাকি? তোমার প্রেসক্রিপশন দিয়ে আমার চলতে হবে। আজকাল যেমন দেখেন ওরা কি আছে, আমাদের হুজুরদের প্রেসক্রিপশন দেয়, হুজুর এই বলবেন, এই বলা যাবে না, এই করবেন, এই করা যাবে না, এই করা যায়। আরে বাবা রে, প্রেসক্রিপশন তো আল্লাহ দিছে কোরআন, ঠিক না বেঠিক? হুজুররা চলবে গাইড দিয়ে, মুসলমান চলবে গাইড দিয়ে। রাসূল বলে এই শোনা আবু জাহেল, আমার আল্লাহ কি বলেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিলেন মুশরিকদের যতই কলিজা জ্বলুক না কেন নবী, আমি তোমাকে এই জন্য পাঠাইলাম, সত্য সঠিক পিওর কনস্টিটিউশন দিনে হক, মানে পিওর কনস্টিটিউশন দিয়া, সঠিক সংবিধান দিয়া, সত্য সংবিধান দিয়া পাঠাইলাম। তোমার কাজ হলো দুনিয়ায় মানুষের তৈরি যত নীতিমালা আছে, যত দিন আছে, যত বিধিবিধান আছে, এইগুলোকে পরাজিত করে, পরাভূত করে আমার সংবিধানকে রাজপ্রাসাদে তুমি স্থাপন করবে। নবীর মূল ডিউটি, এক নম্বর কাজ, মূল কাজ। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী ওই কাজটি করার জন্য, ওই বক্তব্য দেওয়ার জন্য মার খেলেন, মক্কা ছাড়লেন। তার বিরুদ্ধে কত চক্রান্ত হলো। নবীজি মিরাজ যখন হয় আমরা জানি না, নবীজির স্ত্রী খাদিজা মারা গেছেন, চাচা আবু তালেব অভিভাবক ছিলেন, তিনি মারা গেছেন। নবীজি তায়েফে গেলেন, রক্তাক্ত হয়ে তায়েফ থেকে যখন মক্কায় ফিরলেন, তায়েফের বুকে যখন রক্ত আর রক্ত ভেসে যায়, অবশেষে আল্লাহর নবী রক্তগুলো তুলে তুলে গায়ে মাখতেছে। রাস্তায় রক্ত ভেজা, মাটি ভিজে লাল লাল কাদা হয়ে গেছে, নবীজি তুলি তুলি গায়ে মাখতেছেন। যায়েদ বিন হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রক্ত শরীর থেকে ঝরে যায় ওই রক্ত উঠে তো কোনো লাভ নাই। নবীজি বলে যায়েদ রে, আমার শরীর এক ফোঁটা রক্ত যদি এই মাটিতে পড়ে থাকে, আমার ভয় হয়, আশঙ্কা হয় কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ফসল হবে না। আল্লাহর নবী বিশ্বনবী সেখান থেকে উঠে কোন দিকে যাবেন? যায়েদ বিন হারেসা নবী কোথায় যাবেন? মক্কার জমিনে পা রাখা যায় না। আপনি কি ওরা খোঁজে? আপনি গেলে আক্রান্ত হবেন, সমস্যায় পড়তে পারেন। মাথা আকাশের দিকে তাকায়া বলে যায়েদ রে, আমার আল্লাহ কোন দিকে ডাকে আমি জানি না। বন্ধুরা আমার, বিশ্বনবী মক্কাতে এলেন, চুপি চুপি করে মক্কা এখানে ওখানে থাকতে লাগলেন। একটি পর্যায়ে তিনি একদিন কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল তার দলবল নিয়া, গুন্ডা পান্ডা নিয়া, যেখানে যেই না পাইছে ছুটে এসেছে। আমার নবীর গলার ভিতরে রশি দিয়া, প্যাঁচ দিয়া, দুই দিক দিয়ে প্যাঁচ দিয়া গলায় ফাঁস পরাইয়া দিল। নবীজিকে গলায় ফাঁস পরা বেহুশ করে কাবা শরীফের সামনে ফেলে দিল আবু জেহেলের দলবল। কি বলেন, আমাদের দেশে আবু জেহেলের নাতিরা করে নাই? ফাঁসি দেয় নাই নাকি? দেয় নাই দেশে? এদেশের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন কি দেয় নাই? শুধু জামাতের নেতার ফাঁসি দেয় নাই, বিএনপির নেতারা ফাঁসি দিয়েছে। জামাত নেই যুদ্ধ অপরাধী নাকি? কিন্তু ওনারা অপরাধী ছিলেন, একজনও অপরাধী ছিলেন। এখন তো সব তথ্য বের হয়েছে। সেই মানিককা, যে কালা মানিক রায় দিয়েছে, তার তো একটা শর্ট দিতেছে নাকি ভাই? কলার পাতায় পালাইছিল না? এখন তো সব স্বীকার করছে জাস্টিসরা, এই মামলা ছিল সব ভুয়া, মিথ্যা মামলা। কথা কন, ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি সাহেব যুদ্ধ অপরাধী ছিলেন, রাজাকার ছিলেন, খুনি, ধর্ষণকারী,
মতিউর রহমান নিজামী ধর্ষণকারী, খুনি, এর একটা মশা জীবনে মারতেন না, তারে বানাইছে খুনি। এরপরে ধরেন বিএনপির যে ফাঁসিতে সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি যুদ্ধপতি ছিলেন নাকি? লন্ডনে ছিলেন ওর সময়, ৭৪ সালে দেশে ফের। যতটুকু জানতে উনি নিজে বলে গেছেন, আমার কাছে শেখের বেটি প্রেমের চিঠি দিছিল, অ্যাকসেপ্ট না করে তার রাগ, হিংসা, বিয়ের প্রস্তাব মানে নাই, সেই রাগে যুদ্ধ প্রতিবানাই ফাঁসি দিছে। কি কথা বলেন? সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলে গেছেন। এভাবেই অসংখ্য দিনের পথের পথিকদেরকে মেরে মেরে হত্যা করেছে। খুনি আর খুনি অবশেষে কত খুন করেছে পৃথিবীর সেরা মহান ব্যক্তিত্ব কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা জঘন্য মামলা দিয়া ফাঁসির রায় দিয়ে তাকে জেল খাটিয়েছে 13 বছর, অবশেষে মেডিকেল কিলিং করে হত্যা করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই হত্যা সম্পূর্ণ চক্রান্তমূলক। এইভাবে যত আলেম, যত ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, খুন গুম করা হয়েছে, এর বিচার বাংলার মাটিতে দেশের জনগণ দেখতে চায়। আমরা চাই কিনা দু হাত তুলে আল্লাহকে দেখাই। 17 বছরের যে জুলুম, অত্যাচার, খুন, রাহাজানি, মিথ্যা মামলা, এর বিচারে মাটিতে হওয়া দরকার। আপনি না নিল আল্লাহ নেবে। কে নেবে? যেরকম কে? আল্লাহ ছাড় দেবেন না। আল্লাহ কইছেন না আমি ছাড় দেব না, লা নুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ আমি অবশ্যই জালেমদের ধ্বংস করবই করব। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা, বিফলে যাবে না কোনদিন না। জালেমরা মনে রাখবেন, কোনদিন আপনি পার পাবেন না, আল্লাহর হাত থেকে পার পাওয়া যাবে না। পেরে হাজিরিন, আমি বলছিলাম বিশ্বনবী তায়েফ থেকে মক্কায় ফিরে এলেন, কঠিন পরিবেশ, আবু জেহেলটা গলায় ফাঁস পরিয়ে দিলেন। খেলাছে কথা, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ নাই, নবী বেহুশ। সিদ্দিক আকবর, আবু বকর সহ কয়েকজন এসে কাফেরদের হাত থেকে নবীকে উদ্ধার করলেন। নবীজি উদ্ধার পেয়ে কাবা শরীফের হাতিমের মধ্যে ঢুকলেন। কাবার ছাদের পানি পড়ে, যেই নালি দিয়ে একটাই নালি, ছাদের পানি পড়ে একটা নালি আছে দেখবেন, ওই নালি দিয়ে পানি পড়ে যে এই জায়গায় হাতিমের ভিতরে, ওটাকে মিজাবে রহমত বলে। ওখানে যে সিজদায় পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী মিজাবে রহমতে মাথা দিয়া সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ, যেই জাতি তোমার নবীকে হত্যা করতে চায়, এই জাতির ভাগ্যের কি পরিবর্তন হবে কিভাবে? আল্লাহর কাছে নবী কাঁদতেছেন। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল, আমি যে আয়াতটা আজকে পড়েছিলাম সূরা বনী ইসরাঈলের, ওই আয়াত দিয়ে আল্লাহ পাঠালেন, যাও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে জানিয়ে দাও, তোমার কান্না থেমে যাবে, তোমার চোখের পানি বন্ধ হবে, তোমার নির্যাতন নিষ্পেষণ বন্ধ হয়ে যাবে। একটা দোয়া আমল করো। আল্লাহ পাক ওই আয়াতটা দিয়ে বললেন, জিবরাইল শোনায় দাও, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, শোনাও নবীরে, তুমি পড়ো, হে রব মালিক, আমাকে এই জনপদ থেকে বের করে নাও, একটি নিরাপদ দেশে প্রবেশ করাও, আর একটা রাষ্ট্র ক্ষমতা আমার হাতে তুলে দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটা রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে দাও। আল্লাহ নবীকে দোয়া শিখালেন আল্লাহ পাক। জিব্রাইল নবী মাথা উঁচু করেন, সুসংবাদ, আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, আর এক দেশে যাবেন, দোয়া করেন, আল্লাহর কাছে চান, ক্ষমতা চান, রাষ্ট্র ক্ষমতা, যেই রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে চালাবেন। ঠিক না বেটি? দেখি রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? যারা বলে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ওদের সাথে নবীর সম্পর্ক নাই, ওদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, নাই নাই। ওদের সাথে সম্পর্ক দিল্লির
সেকুলারদের সম্পর্ক, কমিউনিস্টদের সাথে সম্পর্ক, আমেরিকার গোলামির সাথে সম্পর্ক। ঠিক না ঠিক? মুসলমানের বাচ্চা কেমন করে বলবে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই? যেই বলবে তার মুসলমান তো থাকবে না, তার ঈমান বরবাদ, নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? নবী রাষ্ট্র ক্ষমতা চাইবেন কিনা আল্লাহ শিখাচ্ছে। দোয়াটা কে শিখাইল? জোরে বলেন কে? আল্লাহ পাক দোয়া করবে, নবী দোয়া করো রাষ্ট্র ক্ষমতা দরকার। এমনি এমনি করে সল্লি বলে গিয়ে ইমামতি করিয়ে দোয়া তাবিজ করে বন্ধ হবে। ইমাম সাহেব মসজিদে বসে নামাজ শেষ করে তসবিহ টিপতি আছে, আর বাইরে পোলাপান মেয়েদের নিয়ে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। কতক্ষণ ইমাম সাহেব বেরিয়ে ঘুমটা মুড়িতে ডান পাশে চলে যাচ্ছে, বাম পাশে পোলাপান বিড়ি তাড়ে গাজার আসর বসাচ্ছে। কি হবে এ নামাজ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল ফাহিশা কাজ, অশ্লীল কাজ, বাজে কাজ বন্ধ করে। তখন নামাজ বন্ধ করছে কই? ইমাম সাহেব মসজিদে বলছে, মসজিদে আমরা মসজিদে আল্লাহর ঘরে আইছি, আমরা সব ঝামেলার মধ্যে এই দুনিয়া ফেতনা জিদা পরে করুক। মেরাজ নবীজিকে যখন গলা ফাঁস দিয়ে ফেলে দিলেন, আর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, তোমার চিন্তা নেই, একটা রাষ্ট্র ক্ষমতা তোমার দরকার। আল্লাহ পরে আয়াতে বললেন, শোনো নবী, চলে আসো আল্লাহর কাছে। মেরাজ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ ডাক দেন, নবী রে, তোমার কেউ নাই মক্কায়, মনে করো না। তোমাকে মারে ধরে কষ্ট দেয়, তোমাকে নির্যাতন করে। দুনিয়ার মানুষ তোমাকে গ্রহণ করতেও পারে, নাও পারে। দুনিয়ার মানুষ তোমাকে মারার জন্য তৈরি হয়ে যাবে, কেউ হয়তো পক্ষে থাকবে না। আমি আল্লাহ ডাক দিলাম, তুমি চলে এসো আমার কাছে মেরাজে, আমার সাক্ষাতে চলে এসো, আমার ঘোষণা নিয়ে যাও, চিন্তার কারণ নেই, আমার কাছে আসবে। পরে আয়াত আল্লাহ বলে, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ ডেকে কাছে নিয়ে মেরাজে নিয়ে নবীকে ঘোষণা দিয়ে নবীরে চলে যাও, চিন্তার কারণ নেই, তোমার জন্য মদিনা নামে রাষ্ট্র রেডি করা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্র রেডি তোমার জন্য। এবং ওই রাত্রে জিব্রাইল যে বোরাকে চড়াইছিলেন, যে আরোহণ করলেন, আরোহী হলেন যে ট্রান্সপোর্টে, রাতের বেলা উল্টা দিয়ে ঘুরে মদিনা ঘুরে জেরুজালেমে নিয়ে যায়। নবীকে বলে গেল, নবীরি এই জায়গা তোমার জন্য তৈরি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিরাজের মূল হাদিয়া হলো অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা উপস্থিত হবে। অনেকে বলি নামাজের জন্য মেরাজ না, ভুল কথা। নামাজ ফরজ করার জন্য আল্লাহর মেরাজের দরকার ছিল না, নবুয়ত দেওয়ার জন্য আল্লাহর মেরাজ দরকার হয়নি, কোরআন নাজিল করার জন্য নামাজের আল্লাহকে মেরাজের প্রয়োজন হয় নাই, কোনো কার জন্য প্রয়োজন হয় নাই। নামাজের জন্য মেরাজের দরকার, ভুল কথা। বড় কঠিন বিপদ মুসিবতি মক্কায় যখন পা ফেলার জায়গা নাই, নির্যাতন স্টিম রুলার চলছে, বিলালের রক্ত ঝরছে, মা সুমাইয়া শহীদ হয়ে গেছে, ইয়াসির শহীদ হয়ে গেছে, একদল আবিসিনে হিজরত করানো হয়েছে, অসংখ্য সাহাবী হিজরত চলতেছে। নবীজি একান্ত অসহায় হয়ে তাইফে গেলেন, মারকে বাড়ি এলেন। এই সময় আল্লাহ ডেকে বলেন, নবী রে, সান্ত্বনা নিয়ে যাও, টেনশন নাই, তুমি চলে যাবে মদিনায়, তোমার জন্য তৈরি করা হয়ে গেছে, আর দেরি নাই, টেনশন নাই, কাফেরদের সব চক্রান্ত মুছে যাবে। আল্লাহ শুনিয়ে দিলেন, ওই ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী ওরা চক্রান্ত করে তিনটা, গ্রেপ্তার করবে, হত্যা করবে, বহিষ্কার করবে। এই চক্রান্তের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক সব চক্রান্তের দাঁত ভাঙার জবাব দিয়ে তোমাকে বিজয়ী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার জন্য মেরাজ হয়। নবীকে কাছে থেকে আল্লাহ পাকে ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা পত্র দিলেন। শুধু তাই না, আগামী ইসলামী রাষ্ট্র তুমি কিভাবে চালাবে,
14 দফা মূলনীতি আল্লাহ পাক মিরাজের রাতে আমার নবীকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 দফা মূলনীতি দিলেন। আর আমরা মনে করি শুধু নামাজ 5 ওয়াক্ত নিয়ে এসে নবী মিরাজ থেকে। আসলটা নিয়ে এসে ইসলামের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্রের ঘোষণা নিয়ে এসে। সুবহানাল্লাহ। এইটা হিসাবই করি না, মিরাজের প্রেক্ষাপট জানি না, সামনে আনি না, শুধু কিছু গল্প নিয়ে শেষ। ও আমার ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলি, আসুন আজকে মুসলিম মিল্লাত আমরা গলায় ফাঁস পরানো হয়েছিল, ঠিক না? ফাঁসি দিয়ে ফেলে দিল, রক্তাক্ত হলো, কত ক্রস ফায়ার আমি দেখেছি জেলখানায়। আমি জেলখানায় সেই কথাগুলো মনে হয়। কয়েকটি তরুণ ছেলে ওদের জেলখানা থেকে বের করে নিয়ে গেল। এরপরে আমাদের এক ভাই পেরিয়ে গেলেন। কয়েকদিন পরে জানলাম ক্রস ফায়ারে নিহত। একটি ছেলে, আমাদের সাতকেটের ছেলে, 13 বছর বয়স, স্কুল ছাত্র, বিকেলে ধরে নিয়ে আসছে। সন্ধ্যার পরে মা যে থানায় দেখা করেছে, সকালবেলা দেখা যাচ্ছে বন্দুক যুদ্ধে নিহত। আরে ওই ছেলে বন্দুক যুদ্ধ করতে গেল কখন? এত নিষ্ঠুর নির্মম অত্যাচার হয়েছে, ঠিক না ঠিক? কল্পনা করা যায় না। নীরব হত্যাগুলোকে ক্রস ফায়ার দেখায়া, বন্দুক যুদ্ধ দেখায় যে নাটক করেছে পুলিশ বাহিনী। এই নাটক সাজাইতো তো ওই বুড়ি ডাইনি দেবী, ওই ডাইনি দেবী, ঠিক না ঠিক? হাজার হাজার নাটকীয় কায়দায় ক্রস ফায়ার দিয়েছে, হাজার হাজার জঙ্গি নাটক করে খুন হত্যা করেছে। এই খুনিদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। হতে পারে? জোরে বলেন হে মুসলমান। তাদের প্রতি দয়া মায়া ভালোবাসা দেখাবে, আগামী দিন তৈরি থেকে আবার তুমি খুন হবে, তুমি রক্তাক্ত হবে। ওদের মিষ্টি কথায় ভিজো না, ওদের জায়গা দিও না। আমি তো মনে করি বাংলাদেশের সেই 2009 সালে নয়, 7 সালে 111 আসার পরে মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে তারা যা করেছে, সেই অত্যাচার নির্যাতন, এরপর 9 সালে পিলখানা হত্যা, 57 সেনা অফিসার হত্যা, সৎযোগ্য সেনা অফিসার হত্যা করেছে এরা। তারপরে 13 সালে 12-13 সালে সাইদি বিরোধী আন্দোলনে, সাইদি সাহেবের পক্ষের আন্দোলনে প্রায় 2 শতাধিককে হত্যা করেছে ওরা। শাপলা চত্বরে হাজার হাজার হত্যা করেছে। 19 সালে মোদী বিরোধী আন্দোলন হত্যা করেছে। 13, 14, 15, 16 সালে অসংখ্য নেতাকে ফাঁসি দিয়েছে। 2024 এসে আমার কলিজার টুকরা বাচ্চাদেরকে আবু সাইদ সহ 2000 বুকের তাজা রক্ত ঝরিয়েছে, প্রায় 16,000 বেশি রক্ত ঝরিয়েছে। এই খুনিদের বিচার হতে হবে, প্রত্যেকটি খুনের বিচার চাই। রক্তের ফুটায় ফুটায় বিচার না হওয়া পর্যন্ত ওই সন্ত্রাসী, ওই দলের রাজনীতি বাংলার জমিনে হতে পারে না, পারে না, পারে না। আমরা চাই কিনা? দু হাত তো দেখাই তো। প্রিয় হাজিরিন, আমার ভাই বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন আমি এই আলোচনাটা এখানে মেরাজের প্রেক্ষাপটে, মেরাজের মূল হাদিয়া হলো একটি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা, ঠিক না ঠিক? ওই জায়গা দরকার। পরিবার, আমাদের মা বোনরা, অসংখ্য মা বোন এসেছেন, আপনাদের পরিবারগুলোকে কিভাবে চালাবেন, সন্তানকে কিভাবে গড়ে তুলবেন, শিক্ষানীতি কোথায় চলে গেছে জানেন? নেই কিছু। এই গভর্নমেন্ট কিছু সংস্কার করলেও এখনো সেখানে ইসলামাইজ করা হয়নি, কোরআনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়নি। আমার ভাই বন্ধুরা, সন্তান কিভাবে মানুষ তৈরি করবেন, মানুষ তৈরির কারখানা নষ্ট হয়েছে। এরপরে আপনি সমাজ সংস্কৃতি দেখুন কোথায় চলে গেছে। সব জায়গায় অশ্লীলতা ব্যয়পনা ছড়াছড়ি, ঠিক না ঠিক? এখনো সমাজে অশ্লীলতা ব্যয়পনা ছড়াছড়ি চলছে। এই অশ্লীলতা, ব্যয়পনা, শয়তানি, বদমাইশি, হারাম কাজ বন্ধ করে যুব সমাজকে রক্ষা করতে না পারলে এই জাতি আবার মুখ থুবড়ে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, আপনার সন্তানকে কিভাবে রক্ষা করবেন?
31 নাইটে আমি দেখলাম, আমি রাজশাহীতে দেখছি 31 নাইট রাজশাহী শহরে যেভাবে ডিজে গান ড্যান্স ম্যাচ মহিলা পুরুষে ঘোরাঘুরি করতে রাত 1টার সময় আমি মাহফিল করে চলে যাওয়ার সময় দেখি রাত 1টার সময় কি চলতেছে। কই ও রাজশাহীবাসী, কেন নাচ গান ডিজে পার্টি কেন? এসব শয়তানি বদমাইশি কেন? জাতিকে কি দেবে তুমি? এই সমস্ত নাচ গান শয়তানি বদমাইশি বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কি দিয়ে বন্ধ করবেন? কিভাবে বন্ধ করবেন? কোন নীতিমালা দিয়ে, কোন তরিকায়? আপনার দেশের সংবিধান সেকুলার সংবিধান, কুফরি সংবিধান। আপনি চিন্তা করতে পারেন না, মূল জায়গায় যদি মূল শিকড়ি কেটে দেওয়া হয়, একটা গাছের মূল শিকড়ি কেটে দেওয়া হয়, ওই গাছের চারা বাঁচতে পারে না। আমার দেশের সংবিধান মূল জায়গায়, সেখানে সেকুলারিজমের বীজ বপন করা। জানেন জামাত ইসলামের নিবন্ধন যখন হাইকোর্টে বাতিল হয়, কি বলেছিল ওরা? এটা যুদ্ধাপরাধী দল, রাজাকারের দল হিসেবে বাতিল করা হয়নি, মানবতা বিরোধী দল হিসেবে বাতিল করা হয়নি। হাইকোর্ট বলেছিল কি? সংবিধানের সাথে সাংঘর্ষিক। কোন জায়গায়? বাংলাদেশ সরকার সংবিধান হচ্ছে আইনের মূল জায়গা। দেখেন বাংলাদেশ সরকার সংবিধান সেকুলার সংবিধান, যেখানে বলা আছে এখানে ক্ষমতার মালিক হলো জনগণ, সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। ও আমার মুসলমান ভাইরা, এই পয়েন্ট একটা আপনার ইমান ঠিক আছে কিনা বলুন? বলুন তো সার্বভৌম ক্ষমতার মালিক আসলে কে? সবাই রাজি? দাঁড়ানো ভাইরা রাজি না? ওই দাঁড়ানো ভাইরা যিনি উঠছেন ভাই, সার্বভৌম ক্ষমতার মালিক কে? মাটি বালি আকাশ বাতাসের মালিক কে? সব জিনিস আল্লাহর, ক্ষমতা কার? অথচ আমার দেশের সংবিধানে বলছে এটা মানে না। জামাত ইসলামের সংবিধানের ভূমিকায় লেখা ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই পয়েন্টে হাইকোর্টের জাস্টিস বললেন সংবিধানের বিপরীত হওয়ার কারণে, বাংলাদেশ সংবিধানের সম্পূর্ণ বিপরীত হওয়ার কারণে এই দলের নিবন্ধন বাতিল করা হলো। কারণ সার্বভৌম ক্ষমতার মালিক যদি আল্লাহকে মানা হয়, তাহলে বাংলাদেশ সংবিধান মানা হয় না। তাহলে কি এই সংবিধানটা কি? বাংলাদেশ সংবিধানটা তাহলে কোন জায়গায়? আল্লাহর ক্ষমতার বিপরীত, মানে শয়তানের খবরাত। ঠিক না ঠিক? আল্লাহর ক্ষমতা মানবে না, কার ক্ষমতা মানবে? শয়তানের। শয়তানের রাজত্ব, ইবলিসের রাজত্ব, ইবলিসের গোলাম। ও আমার ভাইরা, ও মুসলমান, এই কথা মাথায় ঢোকে না। মুসলমান মনে কি হুজুররা এই কথা বলে কেন? এই রাজনীতি করে কেন? রাজনীতি কেন করে? কারণটা কি? মুসলমানের মাথায় ঢুকছে না। ও মায়েরা পরেরা, আপনারা বলো তো, মা সুমাইয়া শহীদ হলো কেন? তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, এগুলি একটাও ফরজ হয়নি। তাহলে সুমাইয়া শহীদ হলো কেন? মানলো কেন? একটা পয়েন্ট, আবু জেহেলদের বিরুদ্ধে বিপ্লবী ঘোষণা। এই সার্বভৌমত্ব আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ, আইনের মালিক আল্লাহ, রাজ্যের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। রাজ্য ক্ষমতা সার্বভৌমত্ব আল্লাহর চলবে। আবু জেহেল তোদের বাপ দাদার ক্ষমতা চলবে না। এই পয়েন্টটি ছিল সংঘর্ষ। আজকেও বাংলাদেশ সরকারের সংবিধানের সাথে আমাদের সংঘর্ষ এখানে। আমরা মানতে চাই আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কার ক্ষমতার অধীন? জোরে বলেন। আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, ফিরিয়ে দেওয়ার মালিককে। আমার হাত অচল হয়ে যাবে, এই অচল করার মালিককে। আমার কানে শোনা কান বন্ধ করে দিতে পারেন কে? যত পাওয়ার শরীরের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত কার? জোরে বলেন না কার? আমার দেহটার সার্বভৌম ক্ষমতার মালিককে। আমি কথা বলছি, এই পাওয়ারটা কার? ও মুসলমান, সব আল্লাহর। ক্ষমতা মানছো আরেকটা মানুষের। আমার দেহের সব ক্ষমতা চলে, পাওয়ার চলে আল্লাহর। আমি এই লোকটা ক্ষমতা মানবো কেন? জোরে বলেন। মুসলমান, তোমার ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি বাড়ি বসে তাসবিহ তাহলিল করে কি করবা? লাভ কি তোমার? সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ মানেই তো জানো না। তোমার তো জায়গা থেকে তার কেটে দিয়েছে, তোমার ইমান ধ্বংস করে দিচ্ছে।
কাজে ওই জায়গা ঠিক করার জন্য শপথ দিতে হবে, পত্র শপথ দিতে হবে। আগামীর বাংলাদেশে নির্বাচন আসছে, যে যারা এই জায়গায় চলে আসবে, এই জমিনের সার্বভৌম ক্ষমতা চলবে আল্লাহ। কার ক্ষমতা চাই? জোরে কন্যাকার। ওই সেকুলারিজমের সংবিধান চলবে না, কুফুরের বিদ্যাত ভেঙে দিতে হবে, সেকুলারিজমের শিকড় তুলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। আমার দেশের পার্লামেন্টে আল্লাহর সার্বভৌম ক্ষমতা মালিকানা প্রতিষ্ঠা করতেই হবে। রাজি আছি না নাই? দুহাত দেখাই তো কারা কারা রাজি আছি। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছে সেই আরজ রাখি। দেখেন, আমার আজকের এই পর্যায়ে রেখে যে কথাটি বলতে চাই, মা বোনরা যারা এসছেন, ছোট্ট একটি 5 না 2-3 মিনিটে কথা বলে যেতে চাই। মেরাজ নবীকে আল্লাহ ডেকেছিলেন, নুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ পাক নবীকে কিছু আয়াত, কিছু নিদর্শন দেখালেন। কান পেতে দুটো কথা শুধু শুনে যান। নবীজি উঠলেন, প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢুকার পরে আল্লাহ পাক তাকে কিছু দৃশ্য দেখালেন। কিরকম? প্রথম বাবা আদমের সঙ্গে দেখা হলো। মানুষের জান কবজ হয়, ভালো মুমিনদার হলে উনি আনন্দ করে ডান পাশে রাখেন, কাপের হলে অসন্তুষ্ট বাম পাশে রেখে দেন। এরপরে সামনে গেলেন, এক শ্রেণীর লোক পাথর আগুনে জ্বালিয়ে লাল টুকটুকি করা হয়েছে। পাথর আগুনে জ্বালানো হচ্ছে, লাল টুকটুক হয়ে গেছে। ওই লোকগুলো ওই পাথর একটা একটা করে নিয়ে, নখগুলো মুখ পাখির মতো লম্বা লম্বা নখ, ঠোঁটগুলো লম্বা, দাঁতগুলো লম্বা লম্বা, নখ দিয়া ওই পাথর ধরে, আর পাথর গালের ভিতরে পড়ে, চিৎকার করে। তারপরও হাত যায় পাথরে, হাত নিয়ন্ত্রণ নিজের নাই, হাত পাথরে যায়। গরম আগুনের মতো দলা, পাথরের দলা তুলে তুলে গালের ভিতরে পড়ে। আল্লাহর নবী বলেন, ও জিবরিল, এই মানুষগুলো কারা? বলে, এরা হলো পৃথিবীর সেই সকল মানুষ যারা এতিমের মাল অবৈধভাবে ভক্ষণ করত। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 10 নম্বরে নিশ্চয় যারা এতিমের মাল খায়, আল্লাহ বলতেছেন ওরা জাহান্নামের আগুন খাবে। ইয়াকুনা ফেলে মুজারে, জাহান্নামের আগুন খাবে। জিবরিল বলে, বন্ধুরে, এই লোকগুলো দুনিয়া এতিমের মাল আত্মসাৎ করেছে, খেয়েছে। আরে আমার দেশে এতিমখানার সম্পদ আসে, বাজেট আসে, নেতারা অনেক খায় কি খায় না? খায় না? গ্রাম এলাকার মানুষ এতিম ভাতিজা, বোন ভাগিনা এতিম আছে, তাদের জমি জমা অবৈধ দখল করে খায় কি খায় না? ওরা আগুনের দলা খাবে। একটু পরে নবীজি সামনে চললেন, দেখেন এক শ্রেণীর মানুষ যারা 2 রকম গোস্তের ডেকছি সামনে, একটা তাজা গোস্ত টকবক করে সুন্দর ঘেরান, আর একটা গোস্ত ডেকছি পচা দুর্গন্ধ, আলায় গেছে, আলানো পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তিটা ভালো গোস্তর দিকে তাকায় কাঁদে, কিন্তু ধরতেছে নষ্ট গোস্ত, নষ্ট পচা গোস্ত, দুর্গন্ধ গোস্ত তুলে তুলে গালের ভিতরে পড়ে। ভালো সুন্দর সুস্বাদু ভুনা গোস্ত খায় না, পচা গোস্ত গালে তোলে, দুর্গন্ধে নাক ছিটকায়, কিন্তু পচা গোস্তই গালে তোলে আর খায়। জিবরিল বলে, নবী দেখছো নাকি? বলে, হ্যাঁ। ও জিবরিল, কারা এরা? দুনিয়ায় এরকম রুচির মানুষ নাই, যদি খাওয়া নাও হয় কোনোদিন পচা গোস্ত মুখে দেবে না। এ কারা? বলে, এরা হলো সেই সকল জেনা খায়, নিজের বৈধ স্ত্রী আছে কিন্তু পর নারীর কাছে এই অন্যায় আকামে লিপ্ত হয়। এরা সেই সকল জেনাকার, লম্পট, ধর্ষক। আচ্ছা, আর একটু সামনে গেলেন, দেখে গাছে, বিশাল গাছে কিছু মহিলাদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কিভাবে? তাও মহিলাদের স্তনে
বুকের স্তরে দুধে রশি বেঁধে ওই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আজব ব্যাপার, আল্লাহর নবী লজ্জিত হবেন। জিবরিল, এই নারী জাতির বিভৎস আযাব কেন? এরা খারা। জিবরিল আমিন বলবেন, নবীজি এরা সেই সকল নারী স্বামী থাকার পরেও যার নিজের দেহকে অন্যের কাছে মিশিয়েছে। বৈধ স্বামী আছে, আরেকজনের সঙ্গে আকামে লিপ্ত হইত, আকামে জেনা করত, বিভিন্ন ভাবে অন্যায় অপকর্ম করত। আল্লাহর নবীকে জানা হলো ওই সকল মহিলাদেরকে আজকে গাছে এইভাবে ঝুলিয়ে রাখা হয়, কিয়ামত পর্যন্ত এই আযাব গজব চলবে। ও আমার ভাই বন্ধুরা, এরপরে নবীজি সামনে গেলেন, আর এক শ্রেণীর লোক, বিশাল পেটওয়ালা, বড় বড় পেটওয়ালা, ওদেরকে রাস্তার পাশখানে ওরা বসে আছে, অসংখ্য লোক, বিশাল বিশাল পেটওয়ালা লোক। আর ফিরাউনের কিছু লোক দলবল, ফিরাউনের কর্মীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের পায়ের তলায় ওরা পড়তেছে, ফুটবলের মতো লাফাচ্ছে, কিন্তু রাস্তা থেকে সরে যায় না, আর একদিকে নড়ে বসতে পারে না, ফুটবল মতো লাফায় সরে যায়, আবার রাস্তার মাঝখানে আসে, ফিরাউনের কর্মীদের পায়ের তলায় পিষ্ট হয়। কি রে? নবী বলে, জিবরাইল আবার কি? এ ভুড়িওয়ালা কারা? এত বড় বড় ভুড়ি দেখেন না দুনিয়ায় কিছু লোক আছে ভুড়ি হয়, হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেট লাগলে খুলে যায়। আমাদের এলাকার এক চেয়ারম্যান ছিল, পেট হালা, আইসে ইউনো অফিসে, পেট লেগে দরজা খুলে গেছে। ইউনো সাহেব শ্রমিক কি রে, ওর কি জিনিস? কয় স্যার ভয় পেন, ওটা ভুড়ি। চেয়ারম্যান পিছনে আছে। আমার ভাইরা, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানাবে, নবী রে, দুনিয়ার সেই সকল সুদখোর ঘুষখোর, অবৈধ ইনকাম করে করে খাইছে, ওদের পেট হয়, দুনিয়ায় পেট হয়, একটু একটু হয়, কি কর? এখন বড় পেট, সব যত ঘুষ, যত সুদের টাকা, সব পেটের ভিতরি। সুদে ব্যাংক, সুদী এনজিও যারা আছেন, সুদ খান, সুদ দেন, ঘুষ খান, ঘুষ দেন, দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ যারা, সব পেটালা ফুড়িয়ালা হবে। আর ফিরাউনের কর্মী পা দিয়ে বুট জুতো দিয়ে চটকাবে। এই দৃশ্যগুলো আল্লাহর নবী দেখেছেন, অসংখ্য দৃশ্য নবীজি দেখে জাতিকে সাবধান করেছেন। সাবধান, খবরদার, সুদ ঘুষ অবৈধ ইনকামে যেও না, মদ গাঁজা তাড়িতে যেও না, অপকর্মে যেও না। আল্লাহকে ভয় করে আল্লাহর পথে আসো। বৈধ ইনকাম যা হবে বারাকা দিবে তোমাকে। হালাল পথে একটি পয়সা হারাম ইনকাম করে খেও না, ঠিক না ঠিক? আর আল্লাহর জমিনে কোরআন যেখানে, তুমি সেখানে থাকো। আজকে যে ফিতনা শুরু হয়েছে, গোটা জাতির মাথা নষ্ট হবে, এটা হবে না। রাজনীতিবিদদেরকে একটি জায়গায় আসতে হবে। আমরা দেশের আলেম ওলামা একটি বিশেষ জায়গার ইনস্ট্রাকশন হচ্ছে, আমরা কোরআন মতো এই দেশটাকে দেখতে চাই, ঠিক না ঠিক? সুদ ঘুষ মদ গাঁজা, 2 নাম্বারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্য অপকর্মের রাস্তায় কাউকে দেখতে চাই না। কথা বলেন, ঠিক না ঠিক? আফগান 2 বছর সোনার আফগান তৈরি হয়েছে, সোনার আফগান, জি আফগান। এখন আমেরিকার ডলারের চেয়ে তার টাকার দাম বেশি। কিভাবে 2 বছর দুর্নীতিকে জিরোতে আনছে? দুর্নীতি জিরো, অবৈধ পথ বন্ধ, সুদ ঘুষের পথ বন্ধ, ন্যায়ের পথে জাতিকে তৈরি করা হয়েছে। কোরআনের আইন দিয়ে আইন বিচার বিভাগ চালানো হচ্ছে, রাষ্ট্র সরকার চলছে। আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলা, আন্না হালাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, আসমান জমিনের ভিতরে যারা যদি নাকি তারা আল্লাহর আইনের শাসন কায়েম করে, আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ পাক তাদের জন্য আসমানের যত বরকতের দরজা আর জমিনের ভিতরে যত বরকত আছে, নিয়ামত আছে, সম্পদ আছে, আমি আল্লাহ আসমান আর জমিনের সব সম্পদ তাদের জন্য উজাড় করে দিয়ে দেই। আল্লাহু আকবার। তাহলে সোনার বাংলাদেশ গড়তে সময় লাগবে? জোরে বলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, মাত্র 2 বছর সময় দেন। 54 বছর দেশ চালিয়েছেন, যারা চালিয়েছেন কি দিয়েছেন হিসাব করেন। আমরা 2 বছর চাই, আলেমদের হাতে, ইসলামিক স্কলার ব্যক্তিদের হাতে
দেশের চাকা দেয়, সব দুর্নীতি, অনিয়ম, খুন, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করে কি সোনার বাংলা 2 বছর উপহার দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আফগান দিয়েছে, আমরাও দিতে পারবো ইনশাআল্লাহ। যারা দেবে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়ে দেন। বাংলার জনগণ ঘরে ঘরে আন্দোলন শুরু করেন, সমস্ত অন্যায় বন্ধ হবে কোরআন দিয়া, পৃথিবীর আইন দিয়ে হবে না। অতএব কোরআন দিয়ে যারা পার্লামেন্টে যাবে আমরা তাদেরকেই পার্লামেন্টে দেখতে চাই। ঠিক নেবে? ঠিক? 2 হাত করে দেখায় কারা কারা যে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মাবুদ মেহেরবান, আমরা তোমার কিছু গোলাম, এই গভীর রাতে দোকানে হাত পেতেছি। আল্লাহ দয়া করে মায়া করে কবুল মঞ্জুর করে নাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করেছে আর শুনতে যারা চলে এসেছেন কিয়ামতের মাটি, মুসিবতের দিন, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে তুমি আমাদের আমলগুলো কবুল করে নাও, বিনিময়ে যা সব দাও, নেকি দাও, সাথে আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। খাস করে আমাদের পিতামাতা, নানানি, আত্মীয় স্বজন, আপনজন, দাদা দাদি যারা প্রতিবেশী ঘুমিয়ে গেছে অন্ধকার কবরে, তাদের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও, তুমি তাদেরকে দয়া করে মাফ করে দাও। মালিক মনি, মা জননীর ঋণ কখনো শোধ করা যায় না। যেই মা জননী গর্ভে ধারণ করে কত শ্বাস খেতে পারেনি, কত রাত মা ঘুমাতে পারেনি, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে বুক ভরিয়েছে। মায়ের পেটের ভিতরে সন্তান লাথি মেরে নড়াচড়া করেছে, মায়ের ঘুমাতে পারে নাই, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে কেঁদে কেঁদে রাত কাটিয়েছে। আল্লাহ গো, সেই সন্তান রক্তের সাগরে প্রসব করেছে, 2 বছর বুকের তাজা রক্ত করে লালন পালন করেছে। সন্তান এই শীতের ভিতরে পেটে পেশাব করেছে, ঠান্ডায় সন্তান শুয়ে থাকলে নিউমোনিয়া হবে, সর্দি লাগবে। মা নিজে পেশাবের পরে শুইয়া সন্তানকে বুকের পরে জড়িয়ে রাখে। মালিক, সন্তান অসুস্থ হাসপাতালে, মা চিকিৎসা শুধু করায় না, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমাকে তুলে নাও, আমার জানের বিনিময়ে আমার সন্তানকে তুমি বাঁচাও। সেই মা যার ঋণ কখনো শোধ করা যাবে না, বুকের চামড়ার বিনিময়ে 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব হয় না। ওগো মালিক, সেই মা জননীকে মাফ করে দাও, আব্বা আম্মার কবরকে জান্নাতের নূর দিয়ে পরিণত করে দাও, আব্বা আম্মাকে কবরের সকল কষ্ট দূর করে দাও। ওই কবরে বাবা মা তাকিয়ে থাকে, সন্তান একটু দোয়া করে কিনা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে মায়ের কবরে কষ্ট দূর হয়ে যেতে পারে। ওগো মালিক, সেই সন্তানরা হাত পেতেছে, আব্বা আম্মাকে মাফ করে দাও, তাদের কবরে কষ্ট দূর করে দাও, জান্নাতের মেহমান বানিয়ে নাও। খাস করে এই গ্রামের যত মানুষ, যত পরিবার আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও, সব পরিবারগুলোকে দিনী পরিবার বানায় নাও, আল কোরআনের পরিবার বানায় নাও, আমাদের সন্তানদেরকে নেককার মধ্যে মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটি ঘর পরিবারকে কোরআন প্রতিষ্ঠার জন্য একটি একটি দুর্গ বানিয়ে দাও। তোমার কোরআনের রাজ কায়েম হতে হবে, কোরআনের আইন ছাড়া দেশে শান্তি হবে না।
জুলুম বন্ধ হবে না, স্বৈরাচার বন্ধ হবে না, কোরআনের রাজ কায়েম না হলে জেনা ব্যভিচার ইফটিজিং বন্ধ হবে না, সুদ ঘুষ বন্ধ হবে না, মদ গাঁজা বন্ধ হবে না। না না না, এই অনুভূতি নিয়ে আমার মা বোনদেরকে ঘরে ঘরে সন্তান স্বামী আপনজনদেরকে নিয়ে একমত হয়ে দিনের পথে কাজ করার তৌফিক দিয়ে দাও। এলে মসজিদ কমিটিগুলো কি নবীর সেই মদিনার মসজিদের কমিটি বানায় দাও, যেই মসজিদে নবী শালীর বিচার হতো। এই গ্রামের মসজিদ ভিত্তিক সকল শালীর বিচার কোরআনের পথে নবীর পথে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকটি গ্রামকে প্রত্যেকটি মসজিদ কমিটি কি মদিনার মসজিদ নববীর কমিটির আদলে আমল করার তৌফিক দাও। আল্লাহ খাস করে ফরিয়াদ করি মালিক, এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই মুহূর্তে যারা হাত পেতেছে প্রত্যেকের নেক দোয়া যায় যারা কবুল করো। প্রত্যেকের সকল ব্যথা বেদনার যন্ত্রণা তুমি দূর করে দাও। যারা অসুস্থ সিপাহী কামেলা সেহাতে আজেলা দাও, যারা বিপদ আছে বিপদ মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আমরা তোমার দুয়ারে হাত পেতেছি আল্লাহ। অসংখ্য হাজার হাজার শহীদের রক্ত ঝরা এই মাটি, হাজার হাজার মায়ের কান্না এখনো ফুরায় নাই, হাজার হাজার রক্তের দাগ এখনো ফুরায় নাই, উঠে যায় নাই। শহীদের রক্ত বৃথা যায় না, এই আশা নিয়ে হাত পেতেছি আল্লাহ। সকল শহীদদের রক্তকে কবুল করো, শাহাদাত মঞ্জুর করো। কোরআনের পাখি আল্লামা সাঈদী কি জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও। তার রেখে যাওয়া আদর্শ অনুযায়ী তার বড় আকাঙ্ক্ষা ছিল, কামনা ছিল আল্লাহ বাংলার সংসদে কোরআনের পতাকা উড়বে। আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও। 180 কোটি মুসলমানদের কোরআনের ছায়াতলে কবুল করো। ফিলিস্তিন লেবাননে আমাদের বিজয় দাও, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও, কাশ্মীরি মুসলমানদের আজাদ করে দাও, আসামের ভাইদেরকে রক্ষা করো আল্লাহ। মাহবুদ রে, সোমালিয়া বসনিয়া চেচনিয়ার যে গভীরকে তুমি রক্ষা করো। উইঘুর আরাকানকে বাঁচাও ও মালিক। তামাম বিশ্বের মজলুম জনপদগুলো তো তোমার সাহায্য পাঠাও। যেভাবে সিরিয়ার আসাদকে বিদায় করে দিয়েছো, ওই ভারতের স্বৈরাচার মোদীকেও বিদায় করে দাও, স্বৈরাচার গুলোকে খতম করে দাও আল্লাহ। আমাদের কলিজার দাবি হলো, প্যানের দাবি হলো মালিক রে, এই সোনার দেশটাকে কোরআনের রঙে সোনার দেশ বানানোর সুযোগ দাও। যাই না কখন ডাক দেবে, অন্ধকার কবর প্রতিদিন ডাকে, সকাল হবে কিনা জানি না, এই হাত আর দোয়া করতে পারবে কিনা জানি না। আল্লাহ মালাকুল মউত তো পাঠাবে আল্লাহ, খালি ইমানদার না বানায়া কবরে তুমি নিও না, খালি মুসলমান মুজাহিদ না বানায়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, মাবুদ রে, মউত তো তুমি দেবে আল্লাহ, ঘরে বসে মউত দিও না, হাসপাতালের বেডে নিও না, ডেঙ্গু জ্বরে নিও না, করোনা কিংবা ভাইরাসে মৃত্যু দিও না। মরণ যখন দেবে আল্লাহ, জিহাদের ময়দানে শহীদি মরণটা দিও রে বাউলা। শাহাদাতের পেয়ালা পান্না করাইয়া মালাকুল মউত দুয়ারে পাঠাইও না। যখন দুয়ারে হানা দেবে, এই জবানে জারিকে মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।